জানতে চাই 2024 সালের 5 আগস্টের পরে আমরা যে স্বপ্ন দেখছি, আমরা কি আমাদের সেই স্বপ্নের বাংলাদেশ কি পেয়েছি? আজকে কি চাঁদাবাজি বন্ধ হয়েছে? সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধ হয়েছে? আজকে যদি আমরা দেখি, আজকে 2026 সালের 12 ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন হবে। এই নির্বাচন এদেশের গণতন্ত্রের জন্য একটি গুরুত্বপূর্ণ নির্বাচন। এই নির্বাচন এদেশের মানবতা প্রতিষ্ঠার জন্য একটি গুরুত্বপূর্ণ নির্বাচন। এই নির্বাচন 4.5 কোটি তরুণ ভোটাররা যারা কখনো জীবনে ভোট দিতে পারে নাই, তাদের ভোট দেওয়ার সুযোগের একটি নির্বাচন। এই নির্বাচন যারা আমরা 17 বছর ভোট থেকে বঞ্চিত ছিলাম, তারা ভোট দিয়ে গণতান্ত্রিক অধিকার বাস্তবায়নের একটি গুরুত্বপূর্ণ নির্বাচন হলো 12 ফেব্রুয়ারির নির্বাচন। কিন্তু দুঃখজনক হলো সত্য, আজকে আমরা নিরপেক্ষ নির্বাচন যদি হতে হয় তাহলে সমতল ভূমি লাগবে। নতুন প্রজন্ম যদি দুর্নীতিমুক্ত একটি বাংলাদেশের স্বপ্ন দেখে, আপনার ডাইনে দুর্নীতিবাদ, বামে দুর্নীতিবাদ, আপনার ডাইনে মাদক সেবনকারী, বামে মাদক ব্যবসায়ী বসে রেখে আপনি যদি মাদক মুক্ত দুর্নীতি মুক্তর কথা বলেন, তখন মনে হয় এটা আমাদের সাথে আপনি তামাশা করছেন। একমাত্র বাংলাদেশ জামাত ইসলামী বলতে পারে যে দুর্নীতি মুক্ত বাংলাদেশ আমরা দেশের মানুষকে উপহার দিতে পারবো ইনশাআল্লাহ। জামাতের কোন নেতা কর্মীদের গায়ে সেখানে কালেমা দুর্নীতির কোন কালিমা নাই। জামাতের 2 জন মন্ত্রী দায়িত্ব পালন করেছে, দুর্নীতি 1 পয়সা দুর্নীতির সাথে তারা সম্পৃক্ত ছিল না। 71 সাল থেকে পর্যন্ত জামাতের 63 জন এমপি ছিল, কোন মন্ত্রী এমপির বিরুদ্ধে 1 টাকার দুর্নীতির মামলা ছিল না। জামাতের কোন এমপি মন্ত্রীর বিরুদ্ধে মাদক কারবারিকে সহযোগিতা করার কোন ইতিহাস নাই। জামাতের কোন নেতা কর্মীদের বিরুদ্ধে অমুসলিমদের উপর আঘাতের কোন ইতিহাস নাই। অমুসলিমদেরকে অসম্মান করার ইতিহাস নাই। অমুসলিমদের সম্পদ দখলের ইতিহাস নাই। আমরা অমুসলিমদেরকে দেশের নাগরিক মনে করি। আমরা মনে করি তারা সংখ্যাগুরু নয়, তারা এদেশের নাগরিক। একজন মুসলিম হিসেবে আমার যেরকম অধিকার আছে, একজন অমুসলিম এদেশের নাগরিক অধিকার তারও আছে। আমরা যেভাবে দেশ করার কাজে আত্মনিয়োগ করব, একজন অমুসলিম তার দেশ করার কাজে তিনি তেমনি ভাবে আত্মনিয়োগ করা তার অধিকার আছে। আজকে নির্বাচন আসলে আপনারা ট্রাম্প কার্ড ছাড়েন, আপনারা নারী নিয়ে কথা বলেন, আপনারা মুসলিমদের নিয়ে কথা বলেন, আপনারা আমাদের পর্দা নিয়ে কথা বলেন। আপনাদেরকে বলে দিতে চাই, আপনাদের বাউতাবাজি এবার আর চলবে না। এই গ্লোবাল বিরোধের যুগে তরুণরা অনেক সচেতন। আপনাদের বাউতাবাজি করে 5টা বিশ্ববিদ্যালয়ে আপনারা ডাব্বা মেরেছে। আগামী নির্বাচনে আপনারা ডাব্বা মারবেন। সারা দেশে দাঁড়িপাল্লারই বিজয় হবে, সারা দেশে 11 দলের বিজয় হবে। আজকে কলকাতায় আপনাদের মাথা নষ্ট হয়ে গেছে, আপনাদের মাথা নষ্ট হয়ে গেছে। আপনারা আমাদেরকে হত্যা করার জন্য গতকাল আমি গোপীনাথপুরের একটি বড়মুড়া এলাকায়, রামপুর বড়মুড়া এলাকায় সেখানে সমাবেশ করছিলাম। ছোট্ট একটি সমাবেশ ছিল, কয়েকশো তরুণ এলাকার, সেখানে এলাকার মানুষ সেখানে অংশগ্রহণ করে একটা জনসভায় রূপান্তরিত হয়েছিল। পিছন দিক থেকে সেখানে আমাকে বড় একটি ইট মারা হয়েছে। কিছুদিন আগে আমি বাইশাল গিয়েছিলাম, সেখানেও আমি যখন সমাবেশ করছিলাম, পাশের একটি টিনের চালে সেখানে বড় বড় ইট দিয়ে আমাদেরকে সেখানে বিঘ্ন করার চেষ্টা করা হয়েছে। এই কুটিতে আমাদের মহিলাদেরকে কাজ করতে বাধা দেওয়া হয়েছে। আমাদের বাইকের মহিলারা কাজ করে আসার পথে তাদের মাইকু আটকিয়ে তাদের চাবি ছিনিয়ে নেওয়া হয়েছে। আজকে গতকাল পন্ডা সদরে বিলবোর্ড লাগানোর সময় আমাদের দাঁড়িপাল্লা সমর্থককে মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে। আমরা স্পষ্টভাবে বলে দিতে চাই, জামাত ইসলামের সাথে পাঞ্জা দিতে আসবেন না। জামাত ইসলামের সাথে পাঞ্জা দিয়ে একজন ভারতে পালিয়ে গেছে। জামাত ইসলামীকে যদি আপনারা 20 বছর আগে জামাত ইসলামী মনে করেন, আপনারা ভুল করবেন। আমি আমার বন্ধু সংগঠন বিএনপি নেতৃবৃন্দকে অনুরোধ করব, আপনাদের কাজ আপনারা করেন, আপনাদের বক্তব্য জনগণের সামনে আপনারা তুলে ধরেন। আমরা আমাদের বক্তব্য জনগণের সামনে তুলে ধরব। জনগণ তার বিবেক দিয়ে, বুদ্ধি দিয়ে সিদ্ধান্ত নেবে সে কাকে ভোট দেবে। অবহিত করেছি, সরাসরি অবহিত করেছি, আমাদের ধৈর্যের ভাব কিন্তু ভেঙে যাচ্ছে। আমাদেরকে হুমকি দেওয়া হচ্ছে কেন্দ্রে যেতে দেওয়া হবে না। আমাদেরকে হুমকি দেওয়া হচ্ছে কেন্দ্র দখল করবে।
আমাদেরকে বলা হচ্ছে নাকি তারা তাহাজ্জুদের সময় গিয়ে নাকি কেন্দ্রে বসে থাকবে। আরে ভাই, যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে তাহাজ্জুদ তো 3টার পরে, ঠিক না? আর আমরা তো এশার নামাজ পড়ি, ঠিক না? আমরা তো মাগরিব এশারের সময় গিয়ে বসে থাকবো ইনশাআল্লাহ। আপনারা কবে থেকে তাহাজ্জুদ গুজার হলেন? আপনারা এখন মাথায় টুপি দিয়ে ধর্ম ব্যবসায়ী সেজেছে, মাথায় টুপি দিয়ে আজকে ধর্ম ব্যবসায়ী সেজেছে। আপনারা যেখানে যান সেখানে আপনারা সাজেন, যেমন খুশি তেমন সাজার মতন। এদেশের মানুষ আপনাদের বাউতাবাজি বুঝে গিয়েছে। ইতিমধ্যে তারা দেখেছে জনগণের কাছে তাদের আর কোনো আবেদন নাই। এই জন্য কোথাও হুমকি দিচ্ছে, কোথাও তারা সেখানে ফ্যামিলি কার্ড, কৃষি কার্ডের নামে আবার একটা প্রতারণার দরজা খুলেছে, প্রতারণার একটা দুয়ার খুলেছে। একটা মহিলাকে কৃষি কার্ড দেওয়া হয়েছে, ফ্যামিলি কার্ড দিয়েছেন। ওই মহিলা শুনেছে যে ফ্যামিলি কার্ড দিয়ে টাকা পাওয়া যায়, তিনি এটিএম বুথে গিয়ে টাকা তুলতে গিয়েছিলেন, সেখানে টাকা পায় নাই। এক জায়গায় বলছে 10,000 টাকা, আরেক জায়গায় বলছে 20,000 টাকা, আরেক জায়গায় বলছে 2,500 টাকা। আপনাদের এই প্রতারণার কথা কেউ বিশ্বাস করে না। অতীতে আপনারা হামলা দিয়েছিলেন কিন্তু বিদ্যুৎ দিতে পারেন নাই। আপনারা হাওয়া ভবন করে দুর্নীতির আখড়া বানিয়েছিলেন, আপনারা সভ্য হতে পারেন নাই। গতকাল জামাতের আমির ডাক্তার শফিকুর রহমানের সেখানে টুইটার হ্যাক করে নারীদের বিরুদ্ধে বিদ্বেষমূলক একটি পোস্ট আপনারা করে আবার আপনারা বিক্ষোভ দেখাচ্ছেন। আপনাদের কাছে বলতে চাই, বর্তমান তরুণরা, এই গ্লোবাল ভিলেজের যুগে তরুণরা কোনটা এআই, কোনটা সত্যিকারের ছবি ভিডিও, এটা ভালো করে বুঝে। আপনাদের বাউতাবাজি আর চলবে না। এই কোরবান জমিনে আর দুর্নীতিবাজরা ক্ষমতা যেতে পারবে না। কোরবান জমিনে চাঁদাবাজরা আর নির্বাচিত হতে পারবে না। কোরবান জমিনে যারা মাদক কারবারিদের টাকা নিয়ে দল পরিচালনা করে কোরবান আখাড়ার মানুষ তাদেরকে নির্বাচিত করবে না।